ভিউয়ার্স, এখন আমরা দেখব যে সমস্ত ব্রাঞ্চগুলো ব্রাঞ্চ টাইপ 2 এই জাতীয় ব্রাঞ্চগুলোতে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, অর্থাৎ সুপার শপ বা মেগা শপ বা যেখানে সিরিয়ালের প্রোডাক্ট নেই, তো এই জাতীয় ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা কিভাবে প্রোডাক্ট অ্যাড করব। তো প্রথমে আমরা আমাদের যেই ব্রাঞ্চে প্রোডাক্ট অ্যাড করব সেই ব্রাঞ্চটা সিলেক্ট করে রিফ্রেশ করে নিতে হবে। তো এখান থেকে আমরা আপনাদের সুবিধার্থে দুইটা ব্রাঞ্চ সেট করে নিয়েছিলাম। এই যে মেইন ব্রাঞ্চ 2 এটা হচ্ছে ব্রাঞ্চ টাইপ 2, আর মেইন ব্রাঞ্চ 1 এটা ছিল ব্রাঞ্চ টাইপ 1। তো আমরা যেহেতু ব্রাঞ্চ টাইপ 1 এর ভিডিও প্রোডাক্ট অ্যাড করে আগে দেখিয়েছি, এবার আমরা দেখাবো কিভাবে ব্রাঞ্চ টাইপ 2 তে প্রোডাক্ট অ্যাড করতে হয়। তো আমরা এখান থেকে ব্রাঞ্চ টাইপ 2 সিলেক্ট করে আমরা রিফ্রেশ করে নিলাম। তো এখানে অলরেডি আমাদের কিছু প্রোডাক্ট অ্যাড করা আছে, যেটা এখানে শো করতেছে। তো আমরা এখানে আবার দেখাবো কিভাবে নতুন করে প্রোডাক্ট অ্যাড করতে হয়। এই জন্য আমরা কি করব, প্রোডাক্ট এই অপশনে চলে যাবে। এখান থেকে কোথায় যাবো, অ্যাড নিউ প্রোডাক্টে। এখানে আসার পরে আমাদের কি চাচ্ছে, প্রথমেই প্রোডাক্ট নেম। তো যদি আমাদের প্রথমে চাচ্ছে প্রোডাক্ট নেম, তো আমরা যে কোনো একটা প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারি। মনে করেন এখানে লিখলাম হচ্ছে প্রাণ প্রিমিয়াম রাইস। মনে করেন এটা হচ্ছে 10 কেজি প্যাকেট। কেজি প্যাকেট। ব্র্যান্ড নেম হচ্ছে আরএফএল বা প্রাণ, আপনারা যেভাবে লিখতে চান এখানে লিখে দিবেন। ক্যাটাগরি হচ্ছে রাইস অথবা গ্রোসারি, আপনারা যেভাবে দিয়ে সুবিধা হয় মনের হিসাব রাখা ওইভাবেই রাখবেন। এখানে রাইস দিতে পারেন বা গ্রোসারি দিতে পারেন, বা গ্রোসারি এবং কমা দিয়ে রাইস দুইটি দিতে পারেন এখানে। তো আমরা এখানে রাইস দিয়ে দিলাম। আর ইউনিট নেম হচ্ছে এটা কি হিসেবে বিক্রি হয়, এটা যেহেতু প্যাকেট হিসেবে বিক্রি হবে 10 কেজির প্যাকেট, তাহলে এখানে দিয়ে দিবেন প্যাকেট। এখন এটা যে প্যাকেট বিক্রি না 1 কেজিতে বিক্রি হতো, যে 1 কেজি 2 কেজি 3 কেজি এভাবে বিক্রি হতো, তাহলে লিখতাম কেজি। তারপর এটা যে লিটারে বিক্রি হতো, হ্যাঁ 1 লিটার 2 লিটার 3 লিটার এভাবে। আবার যদি বোতল হিসেবে বিক্রি হয়, যে 1 বোতল 2 বোতল নির্দিষ্ট সাইজের, 1 লিটারের বোতল 2 লিটারের বোতল, তখন এখানে লিটার বলে দিতে হবে। তারপর যদি ফিট হিসেবে বিক্রি হয় কিছু, ফিট। যদি মিটার হিসেবে বিক্রি হয় মিটার। হ্যাঁ, যেমন আপনার তার কি হিসেবে বিক্রি হয়, ফিট হিসেবে কত ফিট বা কত গজ। তারপরে আপনার তারপর টাইলস বিক্রি হয় কীভাবে, স্কোয়ার ফিট হিসেবে স্কোয়ার ফিট। তারপরে আপনার এভাবে বিভিন্ন প্রোডাক্ট যে হিসেবে বিক্রি হয় যদি সেইটা এখানে লিখবেন। যদি কেজি হিসেবে বিক্রি করেন কেজি, টন হিসেবে বিক্রি করেন টন, মন হিসেবে বিক্রি করেন মন। হ্যাঁ, যে এভাবে ইউনিট নেমটা হচ্ছে যেই হিসেবে আপনার এটা বিক্রি হয় সেই হিসেবটা এখানে লিখে দিবেন। পারচেস প্রাইস, মনে করেন এটার প্রাইস হচ্ছে 800 টাকা 10 কেজির চালের বস্তা, বিক্রি হচ্ছে মনে করেন 900 টাকা সেল প্রাইস। আর ডিপিএসপি মানে হচ্ছে স্পেশাল প্রাইস, হ্যাঁ বিশেষ প্রাইস। যারা আপনার বিজনেস কাস্টমার থাকবে বা মানে কাস্টমার তো দুই প্রকার, একটা হচ্ছে রেগুলার কাস্টমার, আর একটা হচ্ছে আপনার থেকে মাল নিয়ে বিক্রি করে, বা আপনি কাউকে বিজনেস কাস্টমার বানাইতে চান, তখন তার কাছে যে প্রাইস সেটা হচ্ছে স্পেশাল প্রাইস বা ডিবি প্রাইস, সেটা মনে করেন 850 টাকা। আপনার যদি কনফিউশন থাকে তাহলে দুইটা প্রাইস সেম করে দেবেন, এখানেও 900 এখানেও 900। এরপর আছে দেখেন উপরে কি আছে, পয়েন্ট। আপনারা যদি এই পণ্য কেনার উপর কাস্টমারকে পয়েন্ট সুবিধা দিতে চান, যে এই প্রোডাক্টটা কিনলে এত পয়েন্ট সে পাবে, পরে সেই পয়েন্ট ব্যবহার করে সে কেনাকাটা করতে পারবে বা আরও সুবিধা নিতে পারবে, তখন আপনার এইখানে পয়েন্ট, মনে করেন এই প্রোডাক্টটা কিনলে কাস্টমার কি করবে 10 পয়েন্ট পাবে।
10 পয়েন্ট। এরপরে দেখেন দুইটা অপশন, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ওয়ান ক্লিক টু কার্ট আর একটা হচ্ছে ফিক্সড প্রাইস প্রোডাক্ট। তো এই ওয়ান ক্লিক টু কার্ট এর মানেটা কি? এর মানে হচ্ছে আমরা যদি এটাকে একটু খেয়াল রাখেন যে ওয়ান ক্লিক টু কার্ট ইয়েস, এইটার মানে বোঝাবো আপনাকে। তো এটা বোঝাচ্ছি, যদি ওয়ান ক্লিক টু কার্ট ইয়েস করা থাকে তাহলে কি হবে, এই যে মনে করেন আমাদের একটা সেলসের ইন্টারফেস আমাদের সামনে আসছে, এখানে এই যে দেখতেছেন আমাদের একটা প্রোডাক্ট ফ্রেশ সয়াবিন অয়েল 1 লিটার। এই প্রোডাক্টের জন্য আমাদের এই ওয়ান ক্লিক টু কার্ট ইয়েস করা ছিল, এই ফ্রেশ সয়াবিন অয়েল 1 লিটার এটার জন্য ইয়েস দেওয়া ছিল। এখন যখন আমরা এই প্রোডাক্টটা সেল করার জন্য এইখানে ক্লিক করব, এইখানে ডাবল ক্লিক করব, কিংবা এই যে দেখেন বারকোড নং, এই ঘরের মধ্যে আমরা বারকোড স্ক্যানার দিয়ে বারকোড স্ক্যান করব, তখন এই একবার স্ক্যান করলে অটোমেটিক আমি এখানে এই ঘরটাতে যদি ক্লিক করি, এই সয়াবিন অয়েল 1 লিটার ডাবল ক্লিক করি, অটোমেটিক একটা যোগ হয়ে যাবে। দেখেন এখানে অলরেডি একটা চলে আসছে। অথবা যদি এই যে বারকোড নম্বরটা আমি এখানে স্ক্যান করি, কি ছিল এখানে 1 2 3 4 5 6, আপনারা যদি এখানে বারকোডের মেশিন দিয়ে বারকোড স্ক্যান করেন তো এই কোডটা এখানে চলে আসবে অটোমেটিক। তো এখানে যদি বারকোড দেন তাহলে অটোমেটিক এখানে আরেকটা অ্যাড হয়ে যাবে। তো এখানে আমরা এটা দিয়ে এন্টার দিলাম, দেখেন এখানে দুইটা হয়ে গেছে। অর্থাৎ এক ক্লিকে বা একবার স্ক্যান করলে একটা প্রোডাক্ট যুক্ত হবে। এটাই হচ্ছে আপনার ওয়ান ক্লিক টু কার্ট ইয়েস। এটা যদি নো করা থাকে তাহলে কিন্তু এখানে সরাসরি ওপেন হবে না। আপনার যদি নো করা থাকে এই ওয়ান ক্লিক টু কার্ট, তাহলে প্রোডাক্ট অ্যাড করার সময় আপনি যখন ক্লিক করবেন বা বারকোড স্ক্যান করবেন এই ঘরে দিয়ে, তখন আপনার কাছে আবার কোয়ান্টিটি চাবে যে এটা কতটা বিক্রি করবেন। যেমন আমরা যদি এখান থেকে এই সুগার এই রাঁধুনি মুরগির মশলা ক্লিক করি, দেখেন এটাতে নো করা ছিল, তাই আপনার কি করা হচ্ছে এখানে কিন্তু যোগ হয় না এখনো। আমার কাছে চাচ্ছে যে এই রাঁধুনি মুরগির মশলা কত প্যাকেট হবে, তো এখানে বললাম আমি বলি 3 প্যাকেট, 3 দিয়ে আমি সেভ দিলাম, দেখেন 3 প্যাকেট যোগ হয়ে গেছে। কিন্তু এই যখন আমি সয়াবিন অয়েলে ক্লিক করছি তখন কিন্তু এখানে আমাকে জিজ্ঞেস করে নাই যে এটার কোয়ান্টিটি কয়টা। আপনি যতবার স্ক্যান করবেন অতবার যেতে থাকবে। তো এটাই হচ্ছে আপনার ওয়ান ক্লিক টু কার্ট ইয়েস আর নো এর পার্থক্য। আর এরপর আছে ফিক্সড প্রাইস। যদি ফিক্সড প্রাইসটা ইয়েস করে দেন তাহলে আপনি অ্যাড করার সময় আপনার কাছে প্রাইস জিজ্ঞেস করবে না, সে অ্যাড হয়ে যাবে। আর যদি এটা নো থাকে তাহলে আপনার কাছে আবার প্রাইসটা জিজ্ঞেস করবে। আমরা যদি এখান থেকে একটু খেয়াল করেন, যদি এই যে ফ্রেশ সুগার এটাতে ক্লিক করি, দেখেন এটাতে আপনার কোয়ান্টিটিও চাইছে আবার কি দামটাও চাইছে। কারণ হচ্ছে এই প্রোডাক্টটাতে আপনার এই ওয়ান ক্লিক টু কার্ট এটাও নো করা ছিল, ফিক্সড প্রাইস এটাও নো করা ছিল, এই জন্য এখানে কোয়ান্টিটিও চাইছে আবার সাথে দামটাও চাইছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে প্রোডাক্ট অ্যাড করার সময় এই যে কখন আপনার ইয়েস দিতে হবে, কখন আপনার নো দিতে হবে, ওয়ান ক্লিক টু কার্ট এবং ফিক্সড প্রাইস প্রোডাক্ট। তো সহজ কথায় যে সমস্ত প্রোডাক্টে বারকোড আছে, মুদি দোকান, সুপার শপ, এগুলোতে যেহেতু প্রাইসও ফিক্স থাকে আর প্রত্যেকটা পণ্যেই বারকোড থাকে, তো ওইখানে আপনি দুইটা ইয়েস ইয়েস করে দিবেন। আর যে সমস্ত প্রোডাক্টগুলো খুচরা বিক্রি হয়, যেমন মনে করেন আপনি 1 কেজির জায়গায় 1.5 কেজি বিক্রি করবেন, মনে করেন 1.5 কেজি মাছ কিনবে একজনে, বা 1.5 কেজি মাংস কিনবে, বা 1.5 কেজি ডাল, বা 1.5 কেজি 1.5 লিটার তেল কিনবে, তখন সেটা কি খুচরা। যে সমস্ত প্রোডাক্ট খুচরা বিক্রি হবে সেটাতে আপনি ওয়ান ক্লিক টু কার্ট নো করে দিবেন। আর যেটাতে খুচরা বিক্রি হয় না সেটাতে ইয়েস করে দেবেন। এবার আমরা অ্যাক্টিভ করে, এখন যদি আমাদের প্রোডাক্টে বারকোড দেওয়া থাকে, যেমন আজকাল তো বিভিন্ন পণ্যেই বারকোড দেওয়া, যদি বারকোড দেওয়া থাকে তাহলে সেই বারকোডটা এখানে দিয়ে দেবেন। এখানে বারকোডটা দিয়ে দিলে ওই বারকোডটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনি এই ঘরে ক্লিক করে আপনার বারকোড স্ক্যানার মেশিনটা ধরবেন,
তাহলেই হবে। আর যদি বারকোড না থাকে তাহলে আপনার এখানে বারকোড দেওয়া দরকার নেই, আমাদের সফটওয়্যার থেকে অটোমেটিক একটা বারকোড নিয়ে নেবে। আর যদি আপনার নিজস্ব কোনো বারকোড দিতে চান তাহলে এখান থেকে আপনার এটা টাইপ করে দিতে হবে। এরপর আছে শেলফ নং বা তাক নম্বর, অর্থাৎ এই পণ্যটা কোন তাকে রাখবেন। এই যে এই পণ্যটা, এই যে প্রাণ প্রিমিয়াম রাইস, এটা কোথায় আছে সেটা আপনি এখান থেকে বলে দিতে পারেন। আর ওপেন কোয়ান্টিটিটা হচ্ছে যে এই মুহূর্তে যে প্রোডাক্টটা অ্যাড করতেছে এই মুহূর্তে এটা কত পিস আছে সেটা এখানে দিয়ে দেওয়ার জন্য। তো আমরা এখন দিলাম না, এটা সেভ করে দিলাম। ওকে।